गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आज सकाल থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে তোমার চড়ক পূজা আমাদের এখানে। তো দেখতে পাচ্ছ আজ ওয়েদারটা কি সুন্দর উঠেছে, মানে হয়েছে। আজকে রোদ দিয়েছে, আর মানে সুন্দর বলাটা ভুল হবে, কারণ রোদ বেরিয়েছে মানে আজ মারাত্মক গরম লাগবে। আর দুদিন ধরে ওয়েদারটা বেশ ভালো রেখেছিল। দুদিন ধরে তোমার মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আজকের দিনটা সবাই উপাস টুপাস দিয়ে থাকবে, তো আজকের দিনটা যদি একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকতো তো ভালো হতো। তো যাই হোক, ওয়েদারটাকে তো আর চেঞ্জ করা যাবে না। তো এই ওয়েদার নিয়েই চলো শুরু হয়ে যাক আজকের দিনটা। চলো আমার সঙ্গে থাকো তোমরা। এই দেখো, এখানে এখনও সৌরভ ঘুম থেকে ওঠেনি, এখনও পর্যন্ত ঘুমাচ্ছে এখনও। আর মেয়েকে কখন স্কুলে পাঠিয়ে দিয়েছি আমি, আর কিন্তু ওর ঘুম ভাঙেনি এখনও পর্যন্ত। তো যাই হোক, ওর কাজ করছে করুক, আমি আমার কাজ করি। তো ফাইনালি আমি চান টান করে চলে এসেছি। আর এখনই শাড়িটা পরলাম না, কারণ এখনই তো আর পুজো করাতে যাচ্ছি না। তো যখন যাব তখন শাড়িটা পরবো। তার আগে চলো নিচে যাই, কিছু কাজ আছে যেগুলো মানে পুজো করে এসে তো পেট পুজো করতে হবে, তার জন্য তো কিছু জিনিস জোগাড় করে রাখতে হবে। তো সেইগুলো করে নিই। তো চলো আমার সঙ্গে থাকো। তো চলো, আজকে আম দিতে হয় পূজাতে। হয়তো ওইটুকু আমগুলোই আজকে দিতে হয়। চলো ওটা, হ্যাঁ চলো বাগান দিয়ে যাবো একসাথে। চলো ওটা, উঠে যাও। হ্যাঁ উঠবে না, উঠো উঠো উঠে বসো, উঠে বসো, উঠো। দেখতে পাচ্ছ কারণ ভোর থেকে ল্যাদ খাচ্ছে, এখনো ল্যাদ খাওয়া শেষ হয়নি। মেয়ের মনে হয় একটা ক্লাস হয়ে গেল, আর ও এখনো শুয়ে আছে। তুমি বল না আমাকে, আমি যাই। বাবা ছিল পূজা করছে, আমি কোথায় যাবো? আগে চান করার আগে পুছিলি চান করতে, তখন তোমার কথা যাই না। ঠাকুর ঘরটা পুছিয়ে কখন ঠাকুর ঘরটা পুছিয়ে আইছি, আর ঠাকুর ঘরটা পুছা হয়নি। এই গাড়িটা বার করে দিতে বলছি তোমাকে, ও ড্রেস পরছে। তো এইখানে আমাদের খাওয়া দাওয়ার আরো আয়োজন করা হচ্ছে সকাল থেকে। এই দেখো, এখানে আমাদের শাশুড়ি মা লুচির আটা মাখছে, আর এইদিকে তোমার হচ্ছে এদিকে ওয়াদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আমরা ভাত খাবো নাই, কিন্তু ঘরের ছেলেগুলো তো ভাত খাবে, ছোট মিষ্টিটাও ভাত খাবে, তো ওয়াদের জন্য খাবার রান্না করা হচ্ছে। তো ওয়াদের জন্য কি কি রান্না হবে চলো সেগুলো রেডি করে নি। ও মা, পটল ভাজা করবো, আর কি কি করবো? আলু চোখা, মুসুরির ডাল আর ভাত। পটল ভাজা কাটা হয়ে গেছে, আলু চোখার আলুগুলো রেডি করে নি। তো ওদের জন্য এসে করে রান্না করবো। এখন আর পেঁয়াজ রসুন ভাত টাত কিছু রান্না করবো না। তা আমাদের জন্য আমার এখানে শাশুড়ি মা লুচির আটা মেখে দিয়েছে, তো লুচিগুলো কেটে নিই। দেখি যদি পুজো করতে যাওয়ার আগে পর্যন্ত যদি লুচিগুলো করে নিতে পারি, তাহলে এসে আমাদেরই সুবিধা হবে, এসে খেতে পাবো। আর এদিকে চা বস করেছি সৌরভের জন্যে। তো চলো সৌরভের চাটা দিয়ে দিই আর লুচিগুলো কেটে নিই। লিচিগুলো কেটে নিচ্ছি।
যতটা কাজটা এগিয়ে রাখা যায় ততটা আমাদের পক্ষেই ভালো। এসে পরে তাড়াতাড়ি খাওয়া যাবে, কারণ উপাস দিয়ে এসে পরে পুজো করি এসে আর রান্না করতে তখন মন যায় না। এখন মন্দিরে কত ভিড় হয়, কখন পুজোর লাইন পাই না পাই কোনো তো ঠিক নেই। তাই জন্য অনেকটা কাজটা এগিয়ে রেখে তার উপরে যাব। দিতে কম জল লাগে না, কম জল লাগে না একদম। এই দেখো সৌরভ, আজকে আমরা উপাস করেছি, তাহলে আজকে আমাদের জন্য কি কি নিয়ে এসে দেখো। এই দেখো একটা জন কলা নিয়ে এসছে, আর আর কি কি আছে, কলা আছে, আঙ্গুর আছে, আমুলের দই নিয়ে এসছে, মিষ্টি দই না এটা টক দই, মিষ্টি দইয়ের দুটো বাটি নিয়ে এসছে, এটা কাঠবেয়ারি না, আর এটা রসগোল্লা নিয়ে এসছে। মানে আমি এই দই মিষ্টি এইসব দিয়ে লুচি খেতে আমি একদম পারি না। এইসব দিনগুলো না আমার একটা বিশাল মানে হেক্টিকের দিন, মানে আমি যে কি খাবো খুঁজে পাবো না। কিন্তু আমার শাশুড়ি মায়ের সেটা কোনো প্রবলেম নেই, শাশুড়ি মা সুন্দর খেয়ে নেই, মানে লুচি টুচি দই দিয়ে লুচি খেতে খুব পছন্দ করে, আর আমি ওগুলো একদম খেতে পারিনি। ওই জন্য আমি এখানে আমার জন্য এই খেতে একটু সাবু ভিজিয়ে রেখেছি। ওই মানে ইচ্ছে তো করে না, কিন্তু তাও খেতে তো হবে। সাবুটা যেহেতু পেট ঠান্ডা রাখবে, সারাদিন উপাস মানে অতক্ষণ না খেয়ে আছি, এবার পুজো করাতে যাব, তারপরে এসে সঙ্গে সঙ্গে তেলের জিনিসটা খেতে চাইছি না, নিয়ে এসে পরে একটু দইয়ের শরবত খাবো আর ওই সাবু ভিজাটা খাবো, তারপরে লুচিটা খাবো। এই দেখো আমি যে প্রথমে লুচিগুলো বেলে নিয়েছি, এইবারে কতগুলো এখনও লেচি কাটা আছে, তো বলে ওইগুলো আগে বেলা হয়ে যাক, তারপরে বাকিগুলো করব। তো এই দেখো কড়াইয়ে তেল বস করে দিয়েছি, তেল গরম হচ্ছে, এবারে চলো লুচিগুলো ছেঁকে নিই, ঠিক আছে। যে আমার শাশুড়ি মা আটার মানে লুচিগুলো খুব ইয়ে করে বেলে, মানে লুচির আটা দেখতে পাচ্ছ এত নরম করে মেখেছে, এগুলো সব ছিটে গেছে। দেখো শাশুড়ি মাকে বলি লুচির আটা মাখতে, তো প্রত্যেকবার এরকম নরম করে মেখে দিই, একটাও বেলা যাবে না, মানে দেওয়া যাবে না। দেখি যদি কোনোটা ওঠাতে পারে তো।
না, এগুলো একটাও হবে না, এতগুলো বেললাম বেকার, সব চিটে গেছে, একটাকে উঠাতে পারছি না আমি, এগুলো একটাও হবে না। লুচি বেলেছি এইটুকু সাইজে, আর যখন দিচ্ছি তখন এত বড় সাইজ হয়ে যাচ্ছে, স্ট্রেচ করে। এগুলো কোনো লুচি হচ্ছে? লুচি হয়নি এগুলো, এগুলো আটাটা ওই একটা একটা করে বেলতে হবে আর ছেঁকতে হবে। এখানে আমাদের খাবার রেডি করা হয়ে গেছে, সাবু ভিজিয়ে দিয়েছি, লুচি করা হয়ে গেছে। এবারে ওদের জন্য আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, বাকিগুলা এসে পরে করা হবে, কারণ 11টার সময় আমার মেয়ে চলে আসবে আবার, তাহলে ও আসার আগে পূজাটা যদি করে চলে আসতে পারি তো বেশ ভালো। এই দেখো প্রেসার কুকারে আলুটা চাপিয়ে দিয়েছি, আর ওইগুলো এখন থাক, ওগুলো এখন ছুটছি না কিছু, ওগুলা ঢাকা দিয়ে সব রেখে দিচ্ছি। থাক, এই দেখো চলো এবার রেডি হয়ে নি, এবার পালা তাড়াতাড়ি করে উপরে যাই, উপরে গিয়ে সাইডেরই পরে রেডি হয়ে যাই। না তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি ভাজতে ভাজতে পা পুরো গেছে আমার, পা নেই কিছু আর পায়ে। প্রথমে 2 থালা বেললাম, দিয়ে সেগুলো ভেঙে আবার একটা একটা করে বেললাম, একটা একটা করে ছেঁকলাম, ওদের আলুটা বস করি সিদ্ধ হতে। চলো এবার আমি রেডি হইনি, তারপর আবার আসছি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। তো এবার আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে যাব পুজো করাতে। তো আমাদের যেহেতু পাড়ার মন্দিরে আমরা পুজো করাতে যাব, তো সেখানে আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না, কারণ আমি যদি ক্যামেরা হাতে নিয়ে পুজো করতে যাই তো বুঝতে পারছো মানে পাড়ার লোকে নানা কথা বলতে পারে। তো আমার নিজেরই লজ্জা লাগবে এরকম পাড়ার মাঝখানে মন্দিরে গিয়ে এরকম যদি ব্লগ করি আমি। তো আমি এমনি ক্যামেরা নিয়ে যাব তোমাদেরকে আমাদের সাথে, আর এসে তারপর কথা বলবো, ঠিক আছে? চলো আমরা যাই। দেখো আমরা রেডি হয়ে গেছি, এই দেখো শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, পূজার জিনিসপত্র সব নিয়ে হয়ে গেছে। আমি আর ফোনটা নিয়ে যাচ্ছি না পূজা করতে, ফোনটা ঘরে রেখে দিয়ে যাচ্ছি, এসে পরে আবার দেখা হবে। না উঠবে না, ওখানে কে ভিডিও করবে? হ্যাঁ ওখানে ভিডিও করা যাবে না, আমার ফোনটা চার্জ নেই, আমি এখানে চার্জে দিয়ে লাগাই দিয়ে চলে যাচ্ছি, এসে পরে আবার দেখা হবে। তা আমরা চলে এসেছি পূজা করে, এবারে একটু করে দইয়ের শরবত খাবো, একটু করে বসি। কেন বুটু দেখালে কি হবে? এটা এটা খানদানি সব প্রপার্টি, খানদানি প্রপার্টি এইগুলো, এইগুলো আমাদের খানদানি প্রপার্টি, এইগুলো কিছু হবে না থাকলেও। খাওয়া দই শরবত খাই। ঠাকুরের ফুল আগে একটু মুখে নিই। কোনটাই ফুলগুলো দিয়ে এইটাই ফুল দিয়েছে, বেলপাতা দেয় না, শুধু এমনি সে নয়নতারা ফুল আছে আর হলুদ হলুদ কলিকা ফুলটা আছে। হ্যাঁ প্রসাদেরই মুখে লি, লাড্ডু লি একটা করে। হুম হ্যালো, তোর পেটে পিড়াই গেছে না, পরে পরে আরো বেশি ঝুঁকে গেছে।
পূজা করে চলে এলাম এই মাত্র। ওইখানে অনেক রোদ, ভিড় অনেক। তুমি এত রোদে রোদে আসবে আর আমরা এত রোদে রোদে আজ পূজা করতে যাইনি। আমরা যাইনি, ঘরেই পূজা করি। এত রোদে রোদে কে যাবে পূজা করাতে? হ্যাঁ পূজা করবে, করে পূজা করবে। চলো চান। ঠাকুর মশাই নিজেরাই পূজা করে, ঠাকুর মশাই থোড়ি পূজা করে। এইটা এই পূজাটা নিজেরাই করে ঘরে। আমরা ফুল টুল দিলাম, আমি একবার করলাম, ঠাম পরে চান করে করলো, এবার তুমিও চান করে করে দিবে। এটাই। কি করছো তুমি? কি এগুলো কি বটে বলো তো? কি বটে এগুলো বলো তো? বলে আমাদের এগুলো কি? সাবু। সাবু খেলে হয় বাবু, বুঝলে? তুমি কি খাবে? সাবু। এটা দই দিয়ে ইয়া দুধ দিয়ে মাখবে না? দুধ কলা না, দুধটাতে গরম করা হয়নি, দুধে গরম দেখি। এটা কি মাখিয়েছো তুমি? নারায়ণের সিন্নি। এ বাবা, এ পুরা তোমার ঠামের মতো হয়ে গেছে গো। এ আরে, এ আরে, খাও খাও, খেতে কে মানা করেছে? খাও। মিষ্টি তো মিষ্টি খাবে কি? পিঁপড়াও আসবে গায়ে, এবারে লাইন দিও পিঁপড়াতে। লুচি খাবার মতন বললে হাত পাবে বাবু ছোট। ওই লুচি যখন বলতো কাজ করতো আমার গোপাল। তোরা কেনাই আমার চোরা কেনাই। গোপাল মাখন চুরি করে খেতে সবাই। চোরা কানাই, তার জন্য চোরা কানাই, জানো? এই দেখো লস্যি বানাবে আমাদের জন্য। মিষ্টি দই দিবি কি করতে? গোলাপ জল আছে ঘরে? না প্লিজ, ওগুলো দিলে খাবো না। ও পিরকা পিরকি করবে কে? এটার সঙ্গে হালকা মিষ্টি দইয়ের টাচ দিচ্ছে, একটু আমাকে দিবে না? একটু রাখবে আমার জন্য। हाँ हाँ सबटा लिए लो। देखो लस्सी, देखो लस्सी। ये हो गया हमारा पहलवान लस्सी। 8 ग्लास लाओ तुम्हें मान धरबे ना दाও ধরবে। ওরা চুড়চুড়া করে দিয়েছো, ওইটা তুই কমাও একটু। এইটা একটু লাও, আমি আলু এইটা একটু লাও, একটু লাও। আমি মতটা খাচ্ছি, আজকে একটু খেতে নেই আমার। তুমি তো পেঁয়াজ খাও না। তোমার আবার কোথা থেকে আঙ্গুর পাইছে গো? বেড়ে ঘরে গাছে, এখানে মাটি পেলে আঙ্গুর হয়।
120 টাকা কেজি এটা বাজারে তোমার যেটা বাইরের থেকে যেটা আছে ভাগলপুর সাইড থেকে এটা তোমার 70 টাকা 80 টাকা কেজি এটা 120 টাকা ইয়ার গুচ্ছাগুলো যাচ্ছে বড় বড় লাগা থাকে এটা ভালো দেখো ছোট ছোট লম্বা লম্বা ছোট ছোট চপল আমি বলে না চপল দেখো ছোট ছোট গুচ্ছা দেখো বড় বড় গুচ্ছা লাগে চপল আমি এইগুলা কিসমিস হয় পার্পল আরো বেশি মিষ্টি খাও খাও কিন্তু আঙ্গুর থেকে কিসমিস হয় হ্যাঁ আঙুর সিদ্ধ করে ধো তারপরে খাও দিয়ে সিদ্ধ করে রোদে শুকায় তবেই কিসমিস হ্যাঁ স্টিম করে হ্যাঁ এটা খাও দেখো মিষ্টি কেমন লাগে গরম জলে ভেজে রেখে দিই তখন দিপরে ইয়া করে মিষ্টি মিষ্টি কিসমিসের মতো মা মন দাও কমন লাগে একদম টিপা হয়ে যাবে তখন থেকে আসে একদম তো খাও বিরাট এই জিনিসটা তোমার ও এটা খাও 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 পুরোটা খাও পুরোটা কিসমিসের মতো লাগে তুমি খাও একদম কিসমিসের মতো লাগে এটা বেরো তুই বেরো দুপুরে রান্না বান্না কমপ্লিট, সব কিছু ডান হয়ে গেছে। আমরাও একটু করে খাবার খেয়ে নিয়েছি আর ওকে চান করে দিয়েছি। এই দেখো এবারে ওর খেলনা নিয়ে খেলতে বসেছে। বাবা এটা আবার কি? বাবা এটা তো আবার জাকুজি। বাবা রে বিশাল তো। ও এটার উপর আবার সাবান রাখার জিনিসের জায়গা আছে। কি সাবান? ডাব সাবান দিয়েছে মনে হচ্ছে, দেখি। বাবা আরো ডাব সাবান দিয়েছে দিয়েছে। হ্যাঁ এই তো বাহ। আর দেখি কি আছে। এইখানে অনেকগুলো পটি আছে ওর। একটা কলা পটি ঢুকাবে ওইখানে। এই দেখো এখানে এখানে পটি ঢুকানো হচ্ছে। দাঁড়া এবারে ও যাবে কোমোটে গেছে, সকালে উঠে পটি করতে বসেছে কোমোটে। এদের কোমোটে পটি করছে। ও টুলটা কেন দিচ্ছে এখানটাতে? তুমি না টুলটা ড্রেসিং টেবিলের টুল এটা দাও। ও এটা কোমোটে বসতে হয় পা দিয়ে। ঠিক 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 আমি জানি না কিছু। হ্যাঁ এই তো হয়েছে। এবার ও পটি করছে। পটি 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 মানে হয়ে গেছে ওর। দেখি তো না তুলো তো পটি হয়ে গেছে কি ওর। এ মা এটা কত বড় কলা পটি করেছে। ইস সানা এবারে ওর পাঁচুটা পরিষ্কার করে দাও। না পাঁচু পরিষ্কার করে দাও এবারে। ও তোমার ওটা তো তোমার বেবি। না আমি কেন করো? না না থাক তাহলে এখন তাহলে আর পটি পরিষ্কার করতে হবে। এইখানে